আমার নবীজি বলেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল নিজে সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। আমার নবীজি তওবা করেছেন, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক সাহাবীর সামনে বসেছিলেন। সাহাবী একটা হাদিস বর্ণনা করছেন, তিনি সেই হাদিসটা শুনলেন। লা ইয়াদখুলুল জান্নাতা, ওই বান্দা জান্নাতে প্রবেশ করবে না যার মধ্যে মিসকাল হাব্বাতিন মিন কিবার, যে বান্দার মধ্যে যাররা পরিমাণ, অণু পরিমাণ যার মধ্যে অহংকার থাকবে, সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই হাদিস শোনা মাত্রই তিনি ছোট্ট বাচ্চার মতো তিনি হাওমাও করে কান্নাকাটি শুরু করে দিলেন। বলা হলো, ওমর কান্নাকাটি কেন করো, কি হয়েছে? তিনি সবাইকে বলে ফেললেন, শোনো, অর্ধ দুনিয়ার শাসনকর্তা আমি, মাঝে মাঝে আমি যে শাসনকর্তা, মাঝে মাঝে আমার কাছে কেমন যেন লাগে। আমি এত বড় একজন লিডার, আমি এত বড় একজন খলিফা, আমি এই জন্য ডুকরে ডুকরে কান্দি। আমার মনে হয় মাঝে মাঝে আমার মধ্যে অহংকার ঢুকে পড়ে, আমি মনে হয় জাহান্নামী হয়ে যাচ্ছি। চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন, শিশুর মতো ডুকরে ডুকরে কেঁদে আকাশের দিকে তাকায় দোয়া করতেছেন, আল্লাহ তাআলা শোনো, তোমার এই দুনিয়ায় যত বান্দা আছে, প্রত্যেকটা বান্দাকে তুমি যদি জান্নাতের ঘোষণা দিয়ে, যদি যে কোনো একটা বান্দাকে যদি জাহান্নামের ঘোষণা দিয়ে দাও, আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে আল্লাহ সব জান্নাতে চলে যাবে। জাহান্নামের তালিকায় তুমি একজন বান্দাকে যে রেখে দিয়েছো, সেই বান্দার নাম ওমর ছাড়া মনে হয় পৃথিবী তার দ্বিতীয় কেউ হবে না। কি পেরেশান তারা ছিলেন। মুনাফিকের তালিকা আছে এক সাহাবীর কাছে, আমার নবী দিয়েছেন, তার কাছে সকাল সন্ধ্যা ওমর ফারুক যেতেন, গিয়ে বলতেন, ওজাইফা দেখো তো মুনাফিকের তালিকার মধ্যে আমার নামটা কয় নম্বরে আছে। কি দুনিয়া নিয়ে তারা, আখিরাতকে নিয়ে তারা পেরেশান ছিলেন, দুনিয়াকে তারা তুচ্ছ করেছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম সবাই তো শুনেছেন, সবাই কয় নাম্বার খলিফা বলুন? আসতে বলবেন না, কয় নাম্বার খলিফা? 1 নম্বর খলিফা তিনি ছিলেন। আমার বন্ধুগণ, যখন তার খেলাফত আমল চলছিল, তিনি মাঝে মাঝে ঘর থেকে বের হয়ে জনগণকে দেখার জন্য যেতেন। এক রাতে তিনি বের হয়েছেন খালি পায়ে, হেঁটে বের হয়েছেন, খালি পায়ে হাঁটতেছেন। সাইয়েদনা ওমর ফারুকের সামনে তিনি ধরা পড়ে গেছেন। তিনি বললেন, আমিরুল মুমিনিন, এই পাথরের রাস্তায় আপনি খালি পায়ে হাঁটতেছেন কেন? আপনার পা তো পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে যাবেন। আপনি জুতা কেন পড়ছেন না এত গভীর রাত্রিতে? আপনি কেন খালি পায়ে চলতেছেন এই জনপদে? সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর